আসসালামু আলাইকুম। জিএসটি ফাইনাল অ্যাডমিশন গাইডলাইন এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে জিএসটি ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার পরে তোমার পরীক্ষার হলে কি কি আসলে করণীয়, যে যে কি ডু এবং কি ডোন্টস, যেগুলো আমরা যদি মাইনা চলতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের চান্সটা ডান হয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যে সাইকোলজিটা আমাদের বিল্ড আপ করতে হবে। কি বিল্ড আপ করতে হবে? আমাদের সাইকোলজিটা ভাই বিল্ড আপ করতে হবে। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে ভাই সাইকোলজি বিল্ড আপ করতে হবে মানে কি? এই ওয়ার্ডটা তো আমি কোনোদিন শুনিয়ে নেই। আসলে সাইকোলজি বিল্ড আপ করতে হবে বলতে হচ্ছে যে আমাদের মাইন্ডসেটটাকে আগে সবার প্রথমে ঠিক করতে হবে। ঠিক আছে? এখন দুই ধরনের সিনারিও আমার কিন্তু হয় সাধারণত। কয় ধরনের সিনারিও? দুই ধরনের সিনারিও কিন্তু আমার দুই ধরনের সিনারিও এই ক্ষেত্রে আমরা দেখি। তো তো কেস দুই ধরনের সাইকোলজি আমার এক্ষেত্রে থাকতে পারে। সেটা হচ্ছে যে আমরা যদি ইফ কোশ্চেন আমার ইজি হয়, এক্ষেত্রে আমার একটা সাইকোলজি থাকবে, এটাকে আমি নাম দিলাম সাইকোলজি ওয়ান। ঠিক আছে? ইফ কোশ্চেন যদি হার্ড হয় সেক্ষেত্রেও তো আমার একটা সাইকোলজি থাকবে, ঠিক না? সাইকোলজি টু। এখন এই সাইকোলজি ওয়ান আর সাইকোলজি টু এর ক্ষেত্রে এই সাইকোলজি ওয়ান আর সাইকোলজি টু আমরা কিভাবে হ্যান্ডেল করব, তো এই জিনিসটা আমরা শিখবো। আর আরেকটা আমি তোমাদেরকে ভালো মতো বলি, সেটা হচ্ছে যে ভাই যদি পড়া দিয়ে শুধু চান্স হতো, শুধু পড়া দিয়ে যদি চান্স হতো তাহলে কিন্তু অনেকেই চান্স পেতো। মনে রাখবা, যারা পরীক্ষা দিতে যায় সবাই কিন্তু পড়ালেখা করেই দিন শেষে পরীক্ষা দিতে যায়। কিন্তু পার্থক্যটা তাহলে কোথায় হয়? কেন সবাই চান্স পায় না? আর সবাই চান্স কেন সবাই চান্স পায় না? কারণ একটা কারণেই সবাই চান্স পায় না, সেটা হচ্ছে যে মাইন্ডসেটের কারণে। ঠিক আছে? তুমি একটা জিনিস খেয়াল করো, এবার জিএসটিতে যেহেতু কালকে ভর্তি পরীক্ষা, তো জিএসটিতে পরীক্ষা দিবে কত? 1.5 লাখ। 1.5 লাখ। তো চান্স পাবে কত মাত্র? চান্স পাবে কত? চান্স পাবে মাত্র 8K বা 8,000 মাত্র চান্স পাবে। তো বুঝতে হবে এক্ষেত্রে, এক্ষেত্রে আমরা যদি এটাকে পার্সেন্টেজ আনি, ঠিক আছে, এই পার্সেন্টেজ আমরা যদি এটাকে আনি, ঠিক আছে, তো পার্সেন্টেজে যদি আনি আমরা, ধরো যে 8K এর মতো আছে, তো 8,000 আর নিচে কত? 1.5 লাখ ইন্টু কি 100%। এখন অলমোস্ট 5%, মাত্র 5%-এর মতো পোলাপান মাত্র শুধু জাস্ট চান্স পাবে। ঠিক আছে? তাও আবার জিএসটি এর টপ ইউনিভার্সিটিতে না, শুধুমাত্র একটা সিট সে ইনশিওর করতে পারবে জিএসটিতে। মাত্র 5% শিক্ষার্থী। যদি আমি এটাকে সংখ্যায় বলি, প্রতি 100 জনের মধ্যে মাত্র 5 জন চান্স পাবে জিএসটিতে। এখন তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যে আসলে তুমি এতক্ষণ যা যা পড়ালেখা করছো, এতদিন যা পরিশ্রম করছো, সেই পরিশ্রমটা কি আসলেই এই 100 জনের মধ্যে 5 জন হওয়ার মতো কিনা? এখন তুমি নিজেকে প্রশ্ন করো যে 100 জনের মধ্যে ওই 5 জন, যে 5 জন চান্স পাবে, সে 5 জন কি তুমি কিনা? যদি মন থেকে উত্তর আসে হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ তুমি হইতে যাচ্ছ নেক্সট পাবলিক ইয়ার। এখন আমরা প্রথম আসি সাইকোলজিটা নিয়ে। হ্যাঁ, যদি কোশ্চেন ইজি হয়। আচ্ছা, তো আমরা সাইকোলজি ওয়ানে যাই। তো সাইকোলজি ওয়ান কি, যে কোশ্চেন আমার ইজি হয়ে গেছে। আর এবার অনেক হাই চান্স আছে, যেহেতু ইবি কোশ্চেন করতেছে, তো অনেক হাই চান্স আছে যে কোশ্চেনটা এবার ইজি হবে। হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি জিএসটি 25-26 দিস ইয়ার উইল বি ইজি। ঠিক আছে? আর আরেকটা কথা তোমাদেরকে সকলকে ভালো মতো বলে রাখি, ওটাই হচ্ছে যে যারা কাটমার্ক নিয়ে মাথা কামাইতেছো, মনে রাখবা তুমি যদি পরীক্ষার হলে কাট অফ কাট অফ মার্ক মাথায় নিয়ে তুই যদি তুমি পরীক্ষা দিতে বসো, যদি তুমি কাট অফ মার্ক মাথায় নিয়ে পরীক্ষা দিতে বসো, তাহলে সেক্ষেত্রে আমি বললাম যে ভাই তুমি চান্স পাবা না, আমি তোমার লিখে দিলাম। ঠিক আছে? যদি কেউ মাথার মধ্যে এটা নিয়ে যাও যে আমার কাট অফ মার্ক আমি তুই আসতে পারলেই হবো, কোনো মতো আমার তুই আসতে পারলেই হবো, 50% বা 60% তুই আসতে পারলেই হবো, ঠিক আছে, মনে রাখবো তুমি চান্স পাবা না। এটা হলো প্রথম কথা। গত বছরের কাটমার্ক আর এই বছরের কাটমার্ক কত যাবে এটা আসলে কেউ বলতে পারে না। ঠিক আছে? এটা কেউ বলতে পারবে না, এটা প্রশ্নের উপর নির্ভর করে। যেমন আগের বছর এরকম হয়েছে জিএসটিতে 48-এ চান্স হয়েছে, 48 মার্ক যারা পাইছে 100-তে। আবার এরকম আছে যে কোনো কোনো ইয়ার কি 40-এও পাইছে। ঠিক আছে? এবার হইতেই পারে, এবারে কোশ্চেন ইজি হইলে 65-60-এ হইতে পারে বা 60-তে হইতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে
এবার তোমার এই সাইকোলজি ওয়ানটাই আমার মনে হচ্ছে যে কাজে লাগবে। ঠিক আছে, অনেক হাই চান্স আছে যে এবার তোমার সাইকোলজি ওয়ানটাই কাজে লাগবে। ঠিক আছে, তো এই জিনিসটা তুমি একটু ভালো মতো দেখো। তো স্ট্র্যাটেজিটা কি হবে আমার, যদি কোশ্চেন ইজি হয়ে যায় তো পাড়া প্রশ্ন ভুল করা যাবে না। পাড়া প্রশ্ন কি করা যাবে না, ভুল করা, পাড়ার প্রশ্ন আবার ভুল করা যাবে না, যত যাই কিছু হোক পাড়ার প্রশ্ন ভুল করা যাবে না। যেমন আমি তোমার যদি একটা প্রশ্ন করি, হ্যাঁ, এখন অনেক ট্র্যাপ টাইপের কোশ্চেন থাকে। ঠিক আছে, অনেক ট্র্যাপ টাইপের কোশ্চেন থাকে। এখন ট্র্যাপ টাইপের প্রশ্নগুলি কি হতে পারে, যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যে ধরো যে একটা গোলক আছে, ঠিক আছে, একটা গোলক কিনে আসলাম, যেমন এই প্রশ্নটা, হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু প্রায় দেয়। একটা গোলক আছে, তো গোলকের একটা ব্যাসার্ধ দেওয়া আছে, যে ধরো যে 5 সেন্টিমিটারের মতো ব্যাসার্ধ দেওয়া আছে। এটা বলা থাকবো, হ্যাঁ, আমি তো লিখে চিত্র এঁকে দেখে দিয়েছি যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। তো কোশ্চেনটা করছে কি, যে আমার এই যে গোলকের সেন্টার ও, ঠিক আছে, ওতে ওতে প্রাবল্য কত। হ্যাঁ, এখন দেখো অনেকেই কিন্তু এটা করা শুরু করবো, ঠিক আছে, যে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই কি আর স্কোয়ার, চার্জের মানও দেওয়া থাকবো অবশ্য, চার্জের মানও কিন্তু তোমার দেওয়া থাকবো। তো অনেকে কি এটা ম্যাথ করা শুরু করবো, মনে রাখবো ম্যাথ করে তোমার যে অ্যান্সারটা আসবো ওই অ্যান্সারটাও কিন্তু অপশনে দেওয়া থাকবো। এখন সবচেয়ে মজার কথা এটা যে অনেকে এই জায়গায় ট্র্যাপ হয়ে যাবো। ঠিক আছে, অনেকে এই জায়গায় ট্র্যাপ হয়ে যাবে, এবং যে অ্যান্সারটা আসার কথা ওই অ্যান্সারটা কিন্তু দেওয়া থাকবো, আর ওই অ্যান্সারটা দাগাই দিয়ে আসবো। কিন্তু যারা বেসিক জানে, এসব কিন্তু বেসিক টাইপের প্রশ্ন, যে গোলকের কেন্দ্রে প্রাবল্য কত, গোলকের কেন্দ্রে প্রাবল্য হইতেছে, প্রাবল্য হচ্ছে আমার 0। ঠিক আছে, এখন যার বেসিক ক্লিয়ার সে তো ডাইরেক্ট দাগাই দিয়ে আসবো, আর যার বেসিক ক্লিয়ার না সে তো আঁকড়ে থাকবো। ঠিক আছে, তো এসব ছোট ছোট ভুল করা যাবে না। যেমন ধরো যে একটা শর্টকাট শর্টকাট টাইপের প্রশ্ন প্রায় আসে, যে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/64 হবে। ঠিক আছে, আমি বলতেছি যে এটা আমি কেন কেন আমি তোমাকে উদাহরণ দিয়ে দেখাইতেছি, উদাহরণ দিয়ে একটা কারণে দেখাইতেছি, যে সহজ প্রশ্ন ভুল করা যাবে না। এইসব দেখানোর আসলে মূল সারমর্মটা কি, এইসব দেখানোর যে মূল সারমর্ম ওটা হইতেছে যে যাতে তুমি পারা প্রশ্ন ভাই ভুল করে দিয়ে আসো না। ঠিক আছে, যাতে তুমি পারা প্রশ্ন ভুল না করে দিয়ে আসো, এই কারণে তোমাকে আমি এতগুলি উদাহরণ দিয়ে দেখাইতেছি। যেমন আমি বললাম যে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/64 হবে। এখন দেখো আমরা তো জানি এটার ক্ষেত্রে শর্টকাট, তুমিও জানো আমিও জানি, যে √n - 1 ইন্টু কি ভাই আর। এখন তুমি এখানে বসাও ঠিক না, যে 64 বসালে কি হবে এটা। অনেকেই এরকম করে, হ্যাঁ, তুমি শর্টকাট জানো সবকিছু জানো, কিন্তু তারা ওটাতে অনেকেই এরকম করে যে √64 আর -1টা যে আছে না ভাই, এই যে -1টা, এই -1টা অনেকেরই দিতে মাথায় থাকে না, তারপরে আর বসায় দেয়। তো তখন অ্যান্সার আসে কি এইটার, যেহেতু এটা ভর্তি পরীক্ষা এটার তো অবশ্যই থাকবো। তো তুমি কি করো এই জায়গায়, কতেই দেওয়া থাকে। সাধারণত আমরা কি অনেক খুশি হয়ে যাই যখন আমাদের যে করার মানে ভুল করার মাধ্যমে যে অ্যান্সারটা আসে ওইটাই প্রথমে দেওয়া থাকে, কারণ যাতে তুমি খুশি হয়ে ডাইরেক্ট তাকায় দাও, তুমি ভুলটাই তাকায় দাও। ঠিক আছে, তো এই ছোট্ট একটা জায়গায় খেয়াল না করার কারণে তুমি কিন্তু ওই জায়গায় ট্র্যাপ হয়ে যেতেছো। যে প্রশ্নকর্তারা আছেন তাদের ট্র্যাপে কিন্তু তুমি পড়ে যেতেছো। কারণ যারা প্রশ্ন করে তারা যদি ট্র্যাপ না করে, শিক্ষার্থীদেরকে তারা যদি ট্র্যাপ না করে, তাহলে তুমিই বলো যে কিভাবে 8,000 জন সিলেক্ট করবো 1.5 লাখের মধ্যে। অবশ্যই ট্র্যাপ তো রাখাই লাগবে। ট্র্যাপ যদি না ফালায় তাহলে কি তোমার তারা ফিল্টার করতে পারবো? যদি ট্র্যাপ না রাখে, যদি কোশ্চেনের ক্ষেত্রে ট্র্যাপ না রাখে, তারা কি কখনো ফিল্টার করতে পারবো? ফিল্টার তো করতে পারবো না। তো এই ক্ষেত্রে এরকম টাইপের ট্র্যাপ প্রায় দেওয়া থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তখন কি আমরা কিন্তু এইটারটা দেখাই দিয়ে আসি, কিন্তু অ্যান্সার কত হবে, প্রকৃত অ্যান্সার কি 7 আর। ঠিক আছে, আর মনে রাখবা তুমি যেটা ভুল করবা, মানে যেটা ভুল অ্যান্সার করে বাইর করবা ওইটাই সবসময় প্রথমে দেওয়া থাকে, যাতে তুমি ভুল অ্যান্সার বাইর করে ওই জিনিসটা দাগাই দিয়ে আসো। ঠিক আছে, তো এই যে ভুলটা করা যাবে না। তো প্রশ্ন ইজি হইলে, যদি প্রশ্ন ইজি হয়, যদি সাইকোলজি ওয়ার প্রশ্ন, যদি কোশ্চেন ইজি হয়, তো একটাই টার্গেট থাকবে, ওটা হচ্ছে যে অ্যাকুরেসি মেনটেন করে যত ম্যাক্সিমাম সম্ভব, যত ম্যাক্সিমাম সম্ভব
ম্যাক্সিমাম সম্ভব দাগাবো। ঠিক আছে, যদি কোশ্চেন নিজের অ্যাকুরেসি মেনটেন রেখে যত ম্যাক্সিমাম সম্ভব নিজের সাধ্য মতো যতটুকু সম্ভব ততটুকু দাগাবো। ঠিক আছে, আর এবার আমার মনে হচ্ছে যে তোমার এই সাইকোলজি ওয়ানটাই তোমাকে দিন শেষে চান্স পাবে। ঠিক আছে, তো সবাই মনোযোগ সহকারে শুনো। তো সবাই মনোযোগ সহকারে শুনো, অ্যাকুরেসি মেনটেন করে যত ম্যাক্সিমাম সম্ভব আমরা দাগাবো যদি কোশ্চেন ইজি হয়। তো এটা হচ্ছে কি আমার সাইকোলজি ওয়ান। এবার ধরো যে কোশ্চেন হার্ড হয়ে গেছে, এটাকে আমরা ধরো যে কোশ্চেন হার্ড হয়ে গেছে, কোশ্চেন হার্ড হয়ে গেছে। যদি কোশ্চেন হার্ড হয়ে যায় সেক্ষেত্রে আমরা ট্রাই করবো অ্যাকুরেসি মেনটেন রেখে, অ্যাকুরেসি অ্যাকুরেসি মেনটেন রেখে যতটুকু যতটুকু সম্ভব ততটুকু দাগাবো। মেনটেন রেখে যতটুকু হবো ততটুকু, যতটুকু সম্ভব ততটুকু দাগাবো অ্যাকুরেসি মেনটেন রেখে। আর একটা জিনিস মনে রাখবো, অ্যাকুরেসি যদি মেনটেন রাখতে চাও তো তোমার একটা জিনিস করতে হবে, অ্যাকুরেসি মেনটেন রাখতে হলে তোমার সংখ্যাটা কমায় আনতে হবে। কারণ আমি আগের ভিডিওতে বলছি যে সংখ্যাটা কি, অ্যাকুরেসি আর সংখ্যার যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, যখনই তুমি এমসিকিউর সংখ্যা বাড়াইবা তখন তোমার অ্যাকুরেসি ডাউন হয়ে যাবে। এই কারণে এমসিকিউ কি যত কম দেখাইতে পারো অ্যাকুরেসিটা মেনটেন রেখে। যদি কি হয় আমার কোশ্চেনটা হার্ড হয়ে গেছে, যদি দেখো যে প্রশ্নটা আমার কি হার্ড হয়ে গেছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি করব, যত কম সংখ্যক সম্ভব অ্যাকুরেসি মেনটেন রেখে আমরা দাগানোর ট্রাই করব, আমরা দাগানোর ট্রাই করব। তো এটা হচ্ছে আমাদের সাইকোলজি টু। এখন এবার আসি আমরা যে আমাদের এক্সাম স্ট্র্যাটেজি। ঠিক আছে, যেই স্ট্র্যাটেজিটা তুমি যদি ফলো করো সেক্ষেত্রে এবার আমরা আসি যে এক্সাম স্ট্র্যাটেজি, এক্সাম এক্সাম স্ট্র্যাটেজি। এখন এটাকে আমি ইএস স্ট্র্যাটেজি বলি। তো ইএস স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা হচ্ছে, এই স্ট্র্যাটেজিটাকে আমি তিন ভাগে ভাগ করি প্রধানত। ঠিক আছে, তো একটা হচ্ছে যে ইএস ওয়ান, ইএস টু, ইএস থ্রি। এই তিনটা স্ট্র্যাটেজি আমরা ফলো করব। তো ইএস ওয়ান স্ট্র্যাটেজি, তো ইএস ওয়ান হচ্ছে যে আমরা এমসিকিউ সাধারণত তিনটা ধাপে দাগাবো। তো ইএস ওয়ান, ইএস টু, ইএস থ্রি, আমরা এই তিন ধাপে এমসিকিউ দাগাবো। ঠিক আছে, তিনটা ধাপে এমসিকিউ দাগাবো। তো ইএস ওয়ান এর ক্ষেত্রে আমরা যেগুলা পারি, যেগুলা পারি সেগুলা দেখার সাথে সাথে দেখার দেখার সাথে সাথে দাগাবো। ঠিক আছে, এটা তুমি চাইলে যে কোনো বিষয় থেকে স্টার্ট করতে পারো। তো আমি আমার ক্ষেত্রে স্টার্ট করছিলাম স্পেশালি বায়োলজিতে। ঠিক আছে, যেহেতু আমি বায়োলজি দেখাইছি তো বায়োলজি দিয়ে আমি স্টার্ট করছিলাম। কারণ বায়োলজিতে থাকে তোমার 25টার মধ্যে এমসিকিউ থাকে। তো তুমি যেগুলো পারো সেগুলো কিন্তু একদম ইনস্ট্যান্টলি দাগায় ফেলতে পারো। আর যেগুলো তুমি পারো না ওগুলা কি জাস্ট গোল মার্ক করে সামনে আগে চলবা। ঠিক আছে, মনে রাখবা প্রথম ইএস ওয়ান স্ট্র্যাটেজিতে, ইএস ওয়ান, হ্যাঁ ইএস ওয়ান ধাপে আমরা যে জিনিসটা করবো, যেগুলো পারি সেগুলো দেখার সাথে সাথে দাগাবো। ঠিক আছে, আর যেগুলো পারি না ইএস ওয়ান এর মধ্যে পারি না বা ভাবা লাগবে, ঠিক আছে, পারি না বা ভাবা লাগবে সেগুলো আমরা মার্কিং করে চলে যাব। কিভাবে মার্ক করব, একটা গোল্লা দিব, একটা গোল দিয়ে আমরা মার্ক করে করে আগে চলবো। ঠিক আছে, ধরো যে 1 নাম্বার এমসিকিউ পাইলা, পারো না, গোল্লা দিলা। 2 নাম্বার এমসিকিউ, এমসিকিউ পারো না, গোল্লা দিলা, দেখা গেলা। 3 নাম্বার এমসিকিউ পারো, ইনস্ট্যান্ট পড়ার করবো এবারের মধ্যে।
ইনস্ট্যান্ট ভরাট করো ওএমআর এর মধ্যে, একটা সেকেন্ডও দেরি করো না, ওখানে ভরাট করো। 4 নাম্বার পারো না, আবার বললাম। তো এভাবে করে আগে চলবা, ঠিক আছে? যে কোনো বিষয় থেকে তুমি চাইলে স্টার্ট করতে পারো। তো আমি পার্সোনালি তোমারে সাজেস্ট করব বায়ো, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স, এভাবে তুমি আগাও, ঠিক আছে? আর দেন ম্যাথ। তা আমি আমার ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা ইউজ করছিলাম, যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ। আর একটা জিনিস মনে রাখবা, পড়া দিয়ে কিন্তু কখনো চান্স হয় না। মনে রাখবা স্ট্র্যাটেজি ছাড়া তুমি যদি তুমি যদি আগাও, তো মনে রাখবা কখনোই চান্স হবে না। কারণ তুমি এতগুলি পরীক্ষা দিছো, এতগুলি পরীক্ষায় ব্যর্থ হয়েছো, তুমি তো বুঝছোই ভাই যে আগে যেমনি চলছে ওমনি চললে কিন্তু হবে না, ঠিক আছে? তো বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, আমি এই ক্ষেত্রে আমি পার্সোনালি এই জিনিসটা করি, সবাই সাজেস্ট করি। দেন প্রথমে বায়োলজি দেখাবা, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স, দেন ম্যাথ। তোমার ক্ষেত্রে উল্টো হইতে পারে, তুমি যদি যেটা ভালো করো, মেন কথা হচ্ছে তুমি যেটা ভালো করো ওটাতে স্টার্ট করবা। আর বললামই তো, যে পারি না বা ভাবা লাগবে সেগুলিকে কি করবা, যেমন ধরো 4 পারো না, 4কে কল্লা দিয়ে রেখে দিবা। যেটা পারো এটা, যেটা পারো সেটা একদম ইনস্ট্যান্টলি ভরাট করে দিবা, 1 সেকেন্ডও দেরি করবা না, ইনস্ট্যান্টলি ভরাট করে দিবা। এভাবে করে তুমি তোমার যে 100টা প্রশ্ন আছে, ঠিক আছে, পুরো 100টা প্রশ্নকেই তুমি কাভার দিবা, ঠিক আছে? মনে রাখবা তুমি কিন্তু, তোমাকে কিন্তু আমি বলি নাই যে একদম মানে তুমি সব প্রশ্ন না দেখেই যেগুলা পারো দেখবা, দাগাবা, এরকম বলি নাই। আমি বলছি যে প্রত্যেকটা প্রশ্নই দেখবা, তুমি দেখলেই বুঝবা, তোমার ব্রেনে তো ট্রিগার করবো যে কোনটা ইনস্ট্যান্টলি পারবা, কোনটা ইনস্ট্যান্টলি পারবা না। যেটা পারবা না একদম গোল্লা দেওয়া, সামনে আগে চললো, সমস্যা কি? ঠিক না? এভাবে করে তুমি 100টা প্রশ্ন কিন্তু দেখে ফেললে, একবার কিন্তু দেখে ফেলছো অলরেডি, ঠিক আছে? দেখবা যে অনেকেই আছে যারা কিনা একটা একটা করে এমসিকিউ করে, ঠিক আছে? তারা কিন্তু কোনোদিনও চান্স পাবে না। অনেকেই আছে এরকম যে একটা এমসিকিউ করে, ভাবতেছে আরে, আবার ভাবতেছে হ্যাঁ এবারে কি বলবো, নিজে কনফিউজ, ঠিক আছে? আবার একটা এমসিকিউ করে, তারপরে পরবর্তীতে এমসিকিউ দাগানোর টাইমে ভাবে আল্লাহ রে, এটা কি অ্যান্সার হইব, এটা কি অ্যান্সার হবে নাকি এটা হবে না, কনফিউজড নিজেও, ঠিক আছে? তো আর আবার একটা ম্যাথ আছে সামনে, ঠিক আছে? ধরো যে 3টা এমসিকিউ ট্রাই করলো, মানে নিজেই কনফিউজড, 4 নাম্বার এমসিকিউতে এটা ম্যাথ আসলো, ম্যাথটা করলো, ম্যাথটাও মিলতেছে না, ঠিক আছে? তো যখন এরকম হবে, সে কিন্তু মেন্টালি সে কিন্তু মেন্টালি একদম ডিভাস্টেটেড, ঠিক আছে? সে কিন্তু মেন্টালি ডিভাস্টেটেড, কারণ তার কিন্তু কোনো স্ট্র্যাটেজি নাই, ঠিক আছে? আমি এরকম অনেককে দেখছি যারা কিনা একটা একটা করে এমসিকিউ করে, স্ট্র্যাটেজি ওয়াইজ দাগায় না। মনে রাখবা স্ট্র্যাটেজি ছাড়া কখনোই চান্স হয় না। কেউ যদি বলে যে স্ট্র্যাটেজি ছাড়া চান্স হয়, স্ট্র্যাটেজি ছাড়া কখনোই চান্স হয় না, ঠিক আছে? তো ইয়েস ওয়ানে কি করবো আমরা, যেগুলো পারি না বা ভাবা লাগবো, ওগুলাকে আমরা কি করব, গোল গোল করে মার্ক করে তারপরে চলে যাব, ঠিক আছে? এভাবে করে আমরা 100টা যে এমসিকিউ আছে, টোটাল 100টা এমসিকিউ কে আমরা করব, দেখে ফেলবো, ঠিক আছে? দেখবা যে অনেকে যেখানে মানে 60টা এমসিকিউ বা 50টা এমসিকিউ জাস্ট দেখছে, তার আগেই কিন্তু তুমি অলরেডি 100টা এমসিকিউ কিন্তু দেখে ফেলছো, ঠিক আছে? এরকম অনেকে আছে যারা কিনা সময়ে চলে যায় কিন্তু 100টা প্রশ্ন পড়তেই পারে না, 100টা প্রশ্ন যে কি ছিল ওটাই জানে না। কারণ কি, ওই যে ওভাবে করে বিক্ষিপ্ত ভাবে দাগায়, যার কারণে দেখা যায় যে কি সে 100টা প্রশ্ন দেখতেই পারে নাই। পরবর্তীতে সে আফসোস করে, পরীক্ষার লাস্ট 2 মিনিট আফসোস করে যে হ্যাঁ আমার পারা তো কয়েকটা প্রশ্ন বাকি আছিল, আমি তো দেখতেই পারলাম না এমসিকিউ গুলি। তো তুমি যদি এই ES1 স্ট্র্যাটেজিটা ইউজ করো, তাহলে দেখবা যে যেগুলো দেখার সাথে সাথে পারো ওগুলো দেখায় ফেলা, আর গোল গোল দিয়ে আগায় গেলা, ঠিক আছে? গোল্লা গোল্লা দিয়ে আগায় গেলা। তো দেখবা যে তোমার কিন্তু 100টা এমসিকিউ অলরেডি রিভিউ করা হয়ে গেছে, যেখানে কি অন্য মানুষের কিনা কি হয়েছে, অন্য মানুষের কিনা 100টা এমসিকিউ সে দেখতেই পারে নাই। এই কারণে স্ট্র্যাটেজিটা ইম্পর্টেন্ট। এবার আসি আমরা ES2 তে, ঠিক আছে? এবার আসি আমরা ES2 তে। তো ES2 তে কি ছিল, তো ES2 তে আমরা এই যে গোল মার্ক করছি না, গোল মার্ক করা এমসিকিউ এমসিকিউ করব। তো ES2 তে আমরা কি করব, গোল মার্ক করা, এই যে গোল, এটা কিন্তু গোল, এটা শূন্য না, ঠিক আছে? গোল মার্ক করা এমসিকিউ গুলি আমরা ES2 তে করব, ঠিক আছে? ES2 হচ্ছে মূলত রাউন্ড 2, ঠিক আছে? আমরা এমসিকিউ গুলিকে 3টা রাউন্ডে দেখাবো, ঠিক আছে? তো এই রাউন্ড গুলিরই আমি স্পেশাল নাম দিচ্ছি, যে রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3, ঠিক আছে? এটা 2 হইব, রাউন্ড 2, দেন কি রাউন্ড 3। এই টোটাল 3টা রাউন্ড দিব আমরা এমসিকিউ দাগানের ক্ষেত্রে, ঠিক আছে? এই রাউন্ড 3 কে আমি ফাইনাল রাউন্ডও বলি।
ফাইনাল রাউন্ড বলে আমি। তো কি করব, যে গোল মার্ক করা এমসিকিউ গুলি আছে সেগুলিকে আমরা করব। এবং মনে রাখবা, তুমি যে কোনো ভর্তি পরীক্ষায় এরকম কিছু এমসিকিউ থাকে, যে কোনো ভর্তি পরীক্ষায় এরকম টাইপের কিছু এমসিকিউ থাকে যেগুলা কিনা কখনোই ওই সময়ের মধ্যে, ওই যে 45 সেকেন্ডের টাইম বাউন্ডারি আছে, 45 সেকেন্ডের টাইম বাউন্ডারি আছে, তার মধ্যে কখনোই করা পসিবল না। ঠিক আছে, এরকম টাইপের এমসিকিউ প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় থাকে, জাস্ট কিছু যে মুরগি আছে সেই মুরগিগুলিকে ফাঁসানোর জন্য। ঠিক আছে, যাতে তারা ওই যে অনেকেই আছে না, অনেকের মধ্যেই কিন্তু মানে অনেক হাই লেভেলের কনফিডেন্স থাকে যে আমার যে কোনো টাইপের ম্যাথ দিক, যে কোনো টাইপের কঠিন ম্যাথ দিক, আমি ওগুলা করবো, আমি ওগুলা কইরা রাইট করবো। ঠিক আছে, অনেকের আছে ইগো থাকে, ঠিক আছে, যে আমি ম্যাথ অনেক ভালো প্র্যাকটিস করে আসছি, ঠিক আছে, আমার এই ম্যাথে কেউ আটকাইতে পারবো না। ঠিক আছে, তো দেখা যায় যে তারা ওই এমসিকিউটার সাথে যুদ্ধ শুরু করে দেয়, যেমনি হোক তারা ওই এমসিকিউটার সাথে যুদ্ধ শুরু করে দেয় যে যেমনি হোক আমার ওই এমসিকিউটা করতে হবে। তো যারা এরকম টাইপের ইগো দেখায়, ঠিক আছে, এমসিকিউর ক্ষেত্রে যারা ইগো দেখায় তারা কখনো চান্স পাবে না। কারণ মনে রাখবা, তুমি ওখানে ছাত্রের সাথে যুদ্ধ করতে যাও না, ঠিক আছে, আর ছাত্রের সাথে যদি তুমি যদি যুদ্ধ করতে যাও তাহলে কিন্তু তুমি অলরেডি টার্মিনেট হয়ে যাবে, অলরেডি কিন্তু ওই টার্মিনেট হয়ে যাবে। ঠিক আছে, ওই যে ফিল্টারিং প্রসেস আছে, ওই ফিল্টারিং প্রসেসের মধ্যে তুমি পড়ে যাবে। ঠিক আছে, তো মনে রাখবা, এরকম টাইপের কিছু এমসিকিউ তুমি দেখবা, দেখলেই মনে হবে যে আরে ভাই, এটা তো কখনোই সম্ভব না এই টাইমের মধ্যে করা, এটা তো কখনোই হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে করা সম্ভব না। তো তোমার প্রথম কাজ হচ্ছে কি, কি করবা, যেহেতু তুমি যেগুলো দেখবা যে এরকম টাইপের এমসিকিউ, যে তুমি দেখলেই বুঝবা যে যেগুলি কিনা 45 সেকেন্ডে কখনোই করা সম্ভব না, বা তোমার কোনো কনসেপ্টই তুমি মিলাতে পারবা না, তুমি দেখেই বুঝছো, তুমি সরাসরি ওটার ক্রস দিয়ে দাও। মানে তোমার করারই দরকার নেই, তুমি ওটারে দেখবাই না, একবার ভাববাই না ওই এমসিকিউটা নিয়ে, একবারে ভাববি না ওই এমসিকিউটা নিয়ে। ঠিক আছে, যেগুলো ক্রস দিয়ে দিবা। তো কি করবা তুমি, এই যে গোল মার্ক করা এমসিকিউ গুলি আছে সেগুলোকে তুমি করবা। তো দেখবা যে তুমি যখন ES2 এই রাউন্ডটাকে কমপ্লিট করে ফেলবা, দেখবা যে তোমার মোটামুটি মোটামুটি 55+ এমসিকিউ দাগানো হয়ে গেছে, তুমি দেখবা। ঠিক আছে, মনে রাখবা প্রশ্ন যদি কঠিন হয়, মনে রাখবা প্রশ্ন কঠিন হলে 40+, আর প্রশ্ন যদি হার্ড হয়, প্রশ্ন হার্ড হলে 40+, 40+, আর প্রশ্ন যদি সহজ হয় তাহলে 50+। কাটমার্ক সব সময় যায়, বাট আমি বলবো যে কখনোই কাটমার্কের কথা চিন্তা করবা না, নিজের বেস্টটা দিয়ে আসবা। ঠিক আছে, কাটমার্কের কথা যারাই চিন্তা করছে তারা চান্স পায় নাই, কারণ কাটমার্কের কথা তারাই চিন্তা করে যারা কিনা চান্স পাইবো না। ঠিক আছে, কারণ সে জানে সে চান্স পাইবো না, তাও সে কাটমার্কের কথাটা শুনতে আছে। ঠিক আছে, তো যারা কাটমার্কের কথা চিন্তা করে তারা কিন্তু অলরেডি ফিল্টারিং প্রসেসের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তো ES3 তে আমরা কি করব, এখন ES3 তে আমরা ট্রাই করব এই ES3 রাউন্ড 3। তুমি চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ঠিক আছে, মনে রাখবা যখন তুমি ES1 আর ES2 যখন তুমি কমপ্লিট করে ফেলবা, মোটামুটি তুমি যখন কমপ্লিট করে ফেলবা, তোমার চান্স ডান হয়ে গেছে অলরেডি। বিশ্বাস করো আর না করো, তোমার চান্স অলরেডি ডান হয়ে গেছে। তুমি জাস্ট এখন কি করতেছো, নিজের মানে মনটার একটু শান্তি দিতেছো, যে আমি এখন কিছু টাইপের দেখবা যে তোমার কাছে তাও লাস্টের 10 মিনিটের মতো বাকি থাকবো। ঠিক আছে, আমি বলে দিলাম তোমার লাস্টের 10 মিনিট বাকি থাকবো, তুমি যদি এই স্ট্র্যাটেজিগুলি ফলো করো। ঠিক আছে, দেখবা যে লাস্টের 10 মিনিট বাকি থাকবে, তো তুমি লাস্টের 10 মিনিটে কি করবা, ওই যে কঠিন এমসিকিউ গুলি আছে না, একটু ট্রাই মারলা, সমস্যা কি, কঠিন এমসিকিউ গুলি একটু ট্রাই মারলা, দেখবা যে তুমি যখন অলরেডি 50 রান করে ফেলছো, তো 50 রান যে একবার করে ফেলছে সে কিন্তু 55 রানও করতে পারবো, কারণ তার কিন্তু যে কনফিডেন্স লেভেল কিন্তু ততক্ষণে হাই হয়ে গেছে। ঠিক আছে, দেখবা যে কনফিডেন্স লেভেল হাই হওয়ার কারণে যেই কঠিন এমসিকিউটা তোমার পারার কথা না, ঠিক আছে, ওই এমসিকিউটাও তুমি পারবা, কেমনে জানি তুমি মিলাই ফেলবা। ঠিক আছে, তো দেখবা যে এই কঠিন এমসিকিউ গুলির মধ্যে থেকেও, এত প্রেশার সিচুয়েশনেও তুমি 2 থেকে 3টা এমসিকিউ আরো এক্সট্রা দাগায় ফেলছো। ঠিক আছে, এতে বেশি তুমি দাগাইতে পারবে না। ঠিক আছে, আর মনে রাখবা, যে কোনো ভর্তি পরীক্ষা এরকম টাইপের কিছু এমসিকিউ থাকেই, মানে মানুষগুলির মুরগি বানানোর জন্য, যারা কি একটু ইগো বেশি দেখায়, যে আমি ম্যাথ ভালো পারি, আমার ম্যাথে কেউ হারাতে পারবো না। ঠিক আছে, যারা একটু ইগো দেখানোর জন্য মানে ওই ম্যাথটার সাথে যুদ্ধ শুরু করে, তারা কিন্তু চান্স পাবে না, কারণ তাদেরকে ট্র্যাপ করার জন্যই কিন্তু দেওয়া হয়।
এসব টাইপের ম্যাথ। তুমি ম্যাথগুলি দেখলেই বুঝবা যে এগুলি আমার কখনোই, আমার জানা কনসেপ্টের সাহায্যে আমি কখনোই করতে পারবো না। যেমন আমি তোমাকে যদি বলি, একবার আসছিল যে থিটার মান নির্ণয় করো, ওই যে এন ল্যামডা বাই ডি এর ম্যাথটা। এখন এটা অনেক হাই লেভেলের ক্যালকুলেশন যারা পারে তারাই একমাত্র করতে পারবো। এখন আমি কি তোমাকে বলবো যে তুমি এই এমসিকিউটা দাগাও ভাই, যে এই এমসিকিউটা তুমি দাগাও? তুমি কিন্তু এই এমসিকিউটা ভাই দাগাইবা না, ঠিক আছে? মনে রাখবা, এখানে কোনো ইগো টিগো দেখানোর জায়গা না। তোমার এখানে চান্স ডান করতে হবে ভাই, তোমার এখানে চান্স ডান করতে তুমি আসছো, ঠিক আছে? তোমার এই জায়গায় ইগো দেখালে হবো না। তো এটাই ছিল জিএসটি এর জন্য আমাদের ফাইনাল স্ট্র্যাটেজি। যে এই স্ট্র্যাটেজিগুলি তোমরা যদি মেনটেন করো, তো আশা করা যায় যে ইনশাল্লাহ তোমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে এই জিনিসগুলো। তো তোমাদের আগে যে স্ট্র্যাটেজিগত কারণে যে চান্সগুলো মিস দিতেছিল, আশা করা যায় যে এই স্ট্র্যাটেজিগত কারণে তোমাদের চান্স মিস যাবে না, আর মিস যাবে না আর। এটাই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম।